নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুক্রবারের। মামুনির বাবা সকালে খাওয়া দাওয়ার পর আর কি বাজারে গিয়েছিল। তো বাজার থেকে এই যে এই বাজারগুলো করে নিয়ে এসেছে। উচ্ছে নিয়ে এসেছে, তারপরে কাঁচকলা, সজনো, আর হচ্ছে কলমি শাক, আলু, আর এখানে চাল নিয়ে এসেছে 1 বস্তা 25 কেজির। তো এখন বাজারগুলো গুছিয়ে রাখবো, আর শাকটা মামুনির বাবাই কেটে দিচ্ছে, কারণ শাকটা বাছতে গেলে তারপরে রান্না বান্না অনেকটা দেরি হয়ে যেত। বেশিরভাগ কিন্তু শুক্রবারেই সকালে বাজার থেকে শাকটা নিয়ে আসা হয়, আর মামুনির বাবাই কিন্তু আমাকে বেছে দেয় প্রতি শুক্রবারেই। তো আর এদিকে আমি মাংস টাংসগুলো রেডি করে নিলাম, রান্না করব। এ কারণে আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগি ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজার হয়। আর মাংসর আলুটা কিন্তু আমি সবসময় ভেজেই দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে কাঁচা অবস্থায় দেই আর কি, কষানোর সময় দিয়ে দেই। তো এই যে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম, এখন উঠিয়ে নিব। এই যে একে একে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা ভিডিওটা অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আরও তেল দিব একটু পরে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি রসুনের সাথে বাটিনি, অন্যান্য সময় বেটে নিই। আর কয়েকবার মানে কয়েকদিন ধরে কিন্তু আমি এইভাবে কুচি করেই দিচ্ছি পেঁয়াজ। আর একটা গোটা রসুন ছিলিয়ে নিয়েছি, ওইটা মাংস কষানোর সময় দিয়ে দিব। মামুনির বাবার খুবই পছন্দ মাংসর ভিতরে গোটা রসুন দেওয়া। তো আগে দিতাম না। একটা জিনিস এরকম হয় যে একবার দিলে কন্টিনিউ কয়েকবার দেওয়া হয়, আর যদি একবার বন্ধ হয়ে যায় দেওয়া, তাহলে কিন্তু আবার অনেক দিন পর্যন্ত দেওয়া হয় না। তো কাঁচা রসুন আমি কিন্তু অনেক দিন দিতাম না, তবে কয়েকবার যাবত আমি মাংস রান্নাতে কিন্তু এই কাঁচা রসুন দিচ্ছি। আর কলমি শাক ভাজা করার জন্য আমি পেঁয়াজ আর রসুন কিছুটা রেখে দিয়েছি। তো এখন পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে তারপরে, একদম বেশি ভাজিনি, অল্প করেই ভেজে নিয়েছি। তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, রসুন, আদা, জিরা। তো এগুলো বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু তেল কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। তো তারপরে জল দিয়ে দিলাম। এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়েছি। আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ অল্প করেই দেওয়া হয়েছিল। দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব ভালো করে, তারপরে আমি মাংসটা দিয়ে দিব। আর আমি মাংসটা কিন্তু আজকে ভেজে নিচ্ছি না, এজন্যই বলছি যে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ব্রয়লার মুরগির যে একটা ঘ্রাণ, সেটা কিন্তু আসে না। আমি মাংসটা হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। অন্যান্য সময় ফুটান্ত গরম জল দেই, তো মাংসটা একটু বেশি সেদ্ধ হয়ে যায়, সাদা সাদা জলটা বেরোয়। আজকে আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এভাবে রান্না করলেও কিন্তু ব্রয়লার মুরগির স্মেলটা ওরকম থাকে না, কারণ আমি ভয়েস ওভারটা খাওয়ার পরেই দিচ্ছি। তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে এভাবে কষিয়ে নেব। তো একবার ঢাকনা উঠিয়ে তারপরে আমি এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর মধ্যখানে আরেকবার ঢাকনা উঠিয়ে আমি কিন্তু ওই রসুনটা দিয়ে দিয়েছিলাম, সে সময় আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এই যে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। যে কোনো তরকারির কষানোটা মেইন, আর মাংস হলে তো কথাই নেই। মাংস রান্নাতে অবশ্যই ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না। আর দেখুন, এই যে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মামুনি এসে বসে আছে, ওকে কিন্তু একটু কষানো মাংস দিতেই হবে, প্রতিবার 1 পিস হলেও অন্তত দিতে হবে। বন্ধুরা, আমি মাংসটা কষাতে থাকি প্রতিদিনের মতো। আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের এক একটি কমেন্ট, এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, একটু যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে একটা লাইক দিতেই পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। মাংসের তরকারি আমি বেশিরভাগ সময় গরম মশলা বাটাই দিই, আর না হলে গুঁড়া দেই।
আমি কিন্তু আস্ত গরম মশলা মাংসর তরকারিতে দেই না কোনো সময়, কারণ ওইটা আমাদের কারোই পছন্দ না। যার কারণে তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর মাংসর তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল, আপনারা এভাবে ট্রাই করবেন। ব্রয়লার মুরগি যারা না ভেজে খেতে পারেন না, তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। হালকা গরম জলে মাংসটা ধুয়ে নিলে মাংসর ঘ্রাণটা কিন্তু থাকবে না। আর মাংসটা ভালোভাবে কষাতে হবে, তাহলেই স্বাদটা ভালো লাগবে। আর এই যে আমি এখন কলমি শাক ভাজা করব, তার কারণে পেঁয়াজ কুচি আর রসুনটা আস্তে আস্তে ছিল, মানে এরকম কোয়া কোয়া, তো আমি খুন্তি দিয়ে একটু মধ্যখান থেকে ভাগ করে দিয়েছিলাম। এখন ভাজা ভাজা করে আমি তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাক দিয়ে দিচ্ছি। আর মামুনির বাবা কেটেছে, তো শাকটা কেমন করে কেটেছে দেখতেই পাচ্ছেন, একটু বড় বড় করে লম্বা লম্বা করে। যাই হোক, এক পেটেই তো যাবে। তো শাকগুলো দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ এগুলো একে একে সব কিছু দিয়ে দিব। ফিরে আসবো একদম রান্নার শেষে, শাকটা একটু উল্টে পাল্টে আমি সব কিছু দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। আর এই যে সব রান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে, একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। শাক ভাজি, এপাশে আছে দুধ, মামুনি খেয়েছে কিছুটা আর শেষে অল্প একটু আছে। তো এই যে কলমি শাক ভাজা আর মাংসের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।